আচ্ছা, এইটা আমাদের বাকি ছিল। অবস্থান অনুযায়ী বায়বীয় কাণ্ডের প্রকারভেদ, অর্থাৎ বায়বীয় কাণ্ডের যে প্রকারভেদ, একে 5 ভাগে ভাগ করা হয়েছে: কাণ্ড কণ্টক, কাণ্ড আকর্ষক, ক্লাডোড, হাইলোক্লাড এবং বুলবিল। কাণ্ড আকর্ষক অর্থাৎ আমরা দেখব যে কাণ্ড আকর্ষ মানে কি। কাণ্ড আকর্ষ কীভাবে হয়? কিছু কিছু উদ্ভিদের কাণ্ড, আমরা একটা ছবি আঁকি, তাহলে আমরা দেখব। আমরা একটা উদ্ভিদের ছবি আঁকছি। এটা হচ্ছে আমরা হাড়জোড়া উদ্ভিদে একটা ছবি আঁকছি। হাড়জোড়া একটা উদ্ভিদের ছবি আঁকছি। এটা আমরা দেখলে বুঝতে পারবো। দেখো, এটা হচ্ছে হাড়জোড়া। এই উদ্ভিদের যে অংশটা আকর্ষে, না এটা কি লিখলাম, এটা তো কাণ্ড কণ্টক লিখেছি। আচ্ছা, কাণ্ড কণ্টক হচ্ছে কাটা কাণ্ড কণ্টক। এটা হচ্ছে এটা কাণ্ড বেলের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বেলের ক্ষেত্রে দেখব এই যে একটা কাটার ন্যায় অংশ তৈরি হয়েছে, এটা হচ্ছে কাণ্ড কণ্টক। তাহলে কাণ্ড কণ্টক কিভাবে হয় এটা একটু বলি আমরা। যে কিছু কিছু উদ্ভিদের কাক্ষিক মুকুল বা শাখা, কণ্টকে পরিণত হয়। কিসে পরিণত হয়? কাঁটায় পরিণত হয়। যেমন বেল। কাজ কি করে? কাজ হচ্ছে আত্মরক্ষা। এবার আমরা বেল ছাড়াও আরেকটা উদ্ভিদের নাম লিখে রাখো, দুরন্ত। এবার কাণ্ড আকর্ষ মানে স্টেম টেন্ডিল। এইখানে ওই ছবিটা আমি আঁকছিলাম সেটাই আঁকবো। হাড়জোড়ার ক্ষেত্রে দেখবো আমরা হাড়জোড়া। এটা হচ্ছে হাড়জোড়া এবং আঙুর। এটা হচ্ছে হাড়জোড়া। এদের ক্ষেত্রে অগ্রমুকুল কিসে পরিণত হয়? আকর্ষে পরিণত হয়। এটা কিন্তু হাড়জোড়া উদ্ভিদ। এছাড়া কোথায় তৈরি হয় আরেকটা? এছাড়া হচ্ছে আঙুর। আঙুরের ক্ষেত্রেও অগ্রমুকুল আকর্ষে পরিণত হয়। এবার দেখো, হাড়জোড়া ছাড়াও এবার হচ্ছে কাক্ষিক মুকুলের ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে
কুমড়োর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কাক্ষিক মুকুল, এটা হচ্ছে কাক্ষিক মুকুল। কুমড়োর ক্ষেত্রে কাক্ষিক মুকুল, কাক্ষিক মুকুল। তার মানে কিছু কিছু উদ্ভিদে অগ্রমুকুল বা কাক্ষিক মুকুল আকর্ষে পরিণত হয়েছে। কেন না, কাজ হচ্ছে দুর্বল কাণ্ডে এই উদ্ভিদ কি করে, দুর্বল কাণ্ডের উদ্ভিদ আরোহণ আরোহণের জন্য ব্যবহার করে। তাহলে দুর্বল কাণ্ডের উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই অগ্রমুকুল বা কাক্ষিক মুকুল কিসে পরিণত হয়, আকর্ষে পরিণত হয়। ক্লাডোড আমরা দেখব, এটা হচ্ছে শতমূলীর ক্ষেত্রে। শতমূলীর ক্ষেত্রে আমরা দেখব একটা সরু কাণ্ড, এই কাণ্ড থেকে একটা, এই পর্ব থেকে একটা শাখা তৈরি হবে এবং এই শাখার ওপরে এরকম পাতাগুলো এরকম পরিণত হয়। এটা হচ্ছে শতমূলীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে শতমূলী উদ্ভিদের এটা দেখা যায়, এইগুলো হচ্ছে বলে পর্ণ, একক পর্ণকাণ্ড, অর্থাৎ উদ্ভিদের একটি পর্ব, উদ্ভিদের একটি পর্ব এবং একটি পর্ব মধ্য থাকবে, একটি পর্ব এবং একটি পর্ব মধ্য থাকে। তাহলে একটা পর্ব এবং একটি পর্ব মধ্য থাকবে। আর একটা কি, এটা হচ্ছে কাণ্ড সরু হবে, কাণ্ড সরু। আর কি হবে, সবুজ হবে, কাণ্ড সরু সবুজ হবে। এবার কাজটা কি না, কাজটা হচ্ছে সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষ করতে পারে। এবার আমরা জঙ্গল উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাবো, জঙ্গল উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাবো, ফণিমনসার ক্ষেত্রে দেখতে পাই। কিরকম দেখতে পাই, এই যে অংশগুলো দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে পাতাটা কাণ্ডের আকার ধারণ করেছে, পাতাটা কাণ্ডের আকার ধারণ করেছে। কেমন একটা ফুল তৈরি হয়েছে, আর এর গায়ে এগুলো হচ্ছে কাটা, পাতাটা পাতা পাতা এগুলো হচ্ছে কাটা। তাহলে এটা হচ্ছে পর্ণকাণ্ড। কোথায় দেখা যায়, ফণিমনসা। তাহলে ফণিমনসার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে কোথায়টা দেখা যায়, জঙ্গল উদ্ভিদে, জঙ্গল মানে এই উদ্ভিদের জেরোফাইট উদ্ভিদের পাতা কিসে পরিণত হয়, পাতা কাটায় পরিণত হলো। আর কাণ্ডটা রূপান্তরিত হয় পাতার ন্যায় দেখতে, পত্র সদৃশ অংশে পরিণত হয়। তাহলে এটাই হচ্ছে, এই যে পত্র সদৃশ অংশে পরিণত হয়েছে, এর মধ্যে এটা কাজ হচ্ছে কি, এটা কাণ্ডটা হচ্ছে রসালো সবুজ, কাজ কি করে, কাজ হচ্ছে
সালোক সংশ্লেষ, প্রথমত হচ্ছে সালোক সংশ্লেষ করবে। আর কি করবে না, খাদ্য সঞ্চয় করে, খাদ্য সঞ্চয় করে। আর কি করে, জল সঞ্চয়, খাদ্য সঞ্চয়, জল সঞ্চয় আর খাদ্য তৈরি করে। এবার আমরা বুলবিল দেখব। বুলবিলের ক্ষেত্রে আমরা দেখব যে চুপড়ি আলু এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ডের পক্ষে কাক্ষিক পুকুর থেকে, কাক্ষিক পুকুর থেকে কি, এই যে কাক্ষিক পুকুর, এই কাক্ষিক পুকুরে একটি এরকম একটি কাক্ষিক পুকুরে খাদ্য জমা হয়। এই যে খাদ্য জমা হয়েছে, এই খাদ্য জমা হয়ে এর মধ্যে খাদ্য জমা হয়ে গেছে, এটার নামই হচ্ছে বুলবিল। বুলবিল কোথায় দেখতে পাওয়া যায়? বুলবিল হচ্ছে, এটা হচ্ছে চুপড়ি আলু, চুপড়ি আলু, চুপড়ি আলুর ক্ষেত্রে দেখতে পাবো। এটা হচ্ছে চুপড়ি আলুর ক্ষেত্রে বুলবিল। এটা কি বলবো? বলবো যে কাক্ষিক পুকুরে, কাক্ষিক পুকুরে খাদ্য সঞ্চিত হয়, খাদ্য সঞ্চিত হয় কেমন, এবং স্ফীত আকার ধারণ করে। খাদ্য সঞ্চিত হয়ে কেমন হবে? স্ফীত, স্ফীতাকার। কেমন আকার ধারণ করে? স্ফীতাকার, স্ফীতাকার হয়। এটা কি করবে? কাজ হচ্ছে জনন, কাজ কি? জনন, জননে সাহায্য করে। তাহলে আমরা কাণ্ড, কাণ্ড কণ্টক, স্টেম থর্ন আমরা এছাড়া দুরন্ত এখানে দেখতে পাওয়া যায়। তাহলে বেল আমরা দেখব যে এক্ষেত্রে কাক্ষিক মুকুল বা কিছু শাখা কাটায় পরিণত হয়, উদ্ভিদের আত্মরক্ষা করতে সাহায্য করে। আকর্ষ দুর্বল কাণ্ডের কিছু উদ্ভিদের অগ্রমুকুল হতে পারে বা কাক্ষিক মুকুল, অগ্রমুকুল বা কাক্ষিক মুকুল, এইগুলো কিসে পরিণত হচ্ছে? এইগুলো আকর্ষে পরিণত হয়। নিচে আরোহণ করার জন্য ক্লাডোড, এইটা কেন আমি পড়াচ্ছি? কারণ পাতা রূপান্তরটা একটু পরে আগে পড়াবো। ক্লাডোড, ক্লাডোড মানে একটা পর্ব একটা পর্ব মধ্যে থাকবে। ফাইলোক্লাড হচ্ছে পর্ণকাণ্ড, এটাও পর্ণকাণ্ড, এটাও পর্ণকাণ্ড, এটার নাম হচ্ছে একক পর্ণকাণ্ড। আর ফাইলোক্লাড হচ্ছে শুধু পর্ণকাণ্ড, এখানে কিন্তু একাধিক পর্ব পর্ব মধ্যে থাকে। আচ্ছা এইখানটা লেখা হয়নি, এখানে একটু লিখে রাখো তো। এটা হচ্ছে একাধিক পর্ব পর্ব মধ্যে থাকে, এখানে কিন্তু একাধিক পর্ব ও পর্ব মধ্য থাকবে। তাহলে এখান এর সঙ্গে ক্লাডোডের সঙ্গে ফাইলোক্লাডের প্রধান পার্থক্য কি? একটি পর্ব এবং একটি পর্ব মধ্যে থাকে, এখানে কিন্তু একাধিক পর্ব পর্ব মধ্যে থাকে। এখানে যেখান থেকে পাতা তৈরি হয়েছিল, এই তো পাতা ছিল, পাতাটা কাটায় পরিণত হয়েছে, তার মানে এই একটা পর্ব। ধরো এখানে আরেকটা পাতা কাটা পরিণত হয়েছে, আমি অনেকগুলো আঁকছি না, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এগুলো সব হচ্ছে পর্ব, পর্ব থেকে পাতা তৈরি হয়। আর পাতাটা কাটায় পরিণত হয়েছে, তার মানে একাধিক পর্ব আছে। দুটি পর্বের মাঝখানে অংশকে পর্বমধ্য বলে। তাহলে একাধিক পর্ব পর্বমধ্য থাকে, আর এটা হচ্ছে একটি পর্ব পর্বমধ্য থাকে। এইটার সঙ্গে হাইলোড বলে আরেকটা কথা আছে, সেই জন্য ঘুরিয়ে না যায়, সেই জন্য আমি এর পরের অংশটা আলোচনা করব। সেই প্রশ্নটা যে পাতা রূপান্তর, এবার যেটা করবো সেটা হচ্ছে পাতা রূপান্তর, এটা বুঝে দেবো। এবার আমরা হ্যাঁ হ্যাঁ চলে যাবে। আচ্ছা পাতা রূপান্তর আমরা করবো এবার। বলো, সেইটা একই রকম টাইম রাখা হয়েছে। স্কুল খুলো, কালকে থেকে স্কুল।
ছুটি বাড়াই আর যাও, কালকে যাও, দেখা যাক। আচ্ছা, এবার আমরা পাতার রূপান্তর, এবার আমরা লিখবো যেটা সেটা লিখে নাও। পাতার হ্যাঁ বলো। না না, তোমার যখন সময় পাবে, যদি মনে হয় কোথাও আটকে গেছো তখনই আসবে, আসতে আসতে পারলে ভালো, কেমন? আচ্ছা, পাতার রূপান্তর, মডিফিকেশন অফ লিফ, মডিফিকেশন অফ, আমরা এবার যেটা পাতা রূপান্তরটা করব। এবার দেখো পাতা কিভাবে রূপান্তরিত হয়েছে। একটু আগে আমরা ক্লাডোড আর ফাইলোক্লাড পড়েছি, এবার এখানটা শুরু করব ফাইলোড। এটা দেখো ফাইলোড মানে রূপান্তরিত অংশ। দেখো আমরা একটু লিখে নিই, তাহলে বুঝতে পারবো। এখানে ছবি নেই, দেখো কিছু কিছু উদ্ভিদের, একটু তাড়াতাড়ি দেখো, কিছু কিছু উদ্ভিদের, কিছু কিছু উদ্ভিদ দেখো, কিছু কিছু উদ্ভিদ পরিণত হওয়ার পূর্বেই, কিছু কিছু উদ্ভিদ পরিণত হওয়ার পূর্বেই পাতা ঝরে যায়, পাতা ঝরে যায়। তাহলে পাতার ঘাটতিটাকে পূর্ণ করবে পত্রবৃন্ত, পত্রবৃন্ত পাতার আকার ধারণ করে, পাতার আকার ধারণ করে। তাহলে দেখো এটা উদাহরণ হচ্ছে আকাশমণি, আকাশ, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। তাহলে ফাইলোড, তাহলে পাতাটা ঝরে গেছে, পত্রবৃন্ত পাতার আকার ধারণ করেছে। নেক্সট হচ্ছে এইবার তারপরেটা আমরা জানবো, এরপরে আমরা জানবো যে এবার দেখো পত্রকণ্টক, এবার যেগুলো আছে দেখো, এক হচ্ছে পত্রকণ্টক, তারপরে পত্রাকর্ষ, তারপরে পত্রাঙ্কুশ, তারপরে স্বল্পপত্র, তারপরে কলসপত্রী, কলসপত্রী, এবং তারপরে থলি। তাহলে থল হয়েছে থলি। দেখো প্রথমে আমি পত্রকণ্টক বলি, দেখো একটু তাড়াতাড়ি লিখবে, কিছু কিছু হ্যাঁ এখন দেখো, দেখো গিয়ে ক্লাস কতটা হচ্ছে। তবে ইংলিশ, তুমি ইংলিশ ওই স্কুল নিয়েছো তো, ওই স্কুলে হয়তো একটু ভালো প্রোগ্রামিং হবে, মানে এটা বলতে পারবো না আমি সেই স্কুলে কীভাবে হবে। তবে স্কুলে যাওয়া উচিত, স্কুলে যাও, কারণ রুটিনগুলো দেবে, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কবে কবে হবে সেইগুলো তো তোমাকে জানতে হবে। প্রথম দিন পুরো ক্লাস হবে না, এইটা তো বলতে পারি, তবে গিয়ে যাও, এটা ভালো হবে যদি স্কুল খোলে। আচ্ছা দেখো কিছু কিছু উদ্ভিদের, আকাশমণি উদাহরণ হচ্ছে আকাশমণি, কিছু কিছু উদ্ভিদের সম্পূর্ণ ফলক, সম্পূর্ণ ফলক বা আংশিক ফলক, সম্পূর্ণ ফলক বা আংশিক ফলক, এটা কিন্তু কাঁটায় পরিণত হয়, কাঁটায়
পরিণত হয়। এটা নিশ্চয়ই কি কাজ করে আমরা জানি। কাটা যদি পরিণত হয় কাজটা কি? আত্মরক্ষা। এটা হচ্ছে আত্মরক্ষা করে কাজ। এবার দেখো সম্পূর্ণ ফলক, সম্পূর্ণ ফলক যদি কাটায় পরিণত হয় সেটার নাম হচ্ছে ফণিমনসা। সম্পূর্ণ ফলক হচ্ছে ফণিমনসা। এবার হচ্ছে পত্রাগ্র যদি কাটায় পরিণত হয়, এটা হচ্ছে খেজুর। যদি পত্র কিনারা কাটায় পরিণত হয় তাহলে শিয়াল কাটা। এবার দেখো পত্রাকর্ষ, একইভাবে দুর্বল কাণ্ডের উদ্ভিদ, দুর্বল কাণ্ডের উদ্ভিদের ফলক কিসে পরিণত হয়? আকর্ষে পরিণত হয়। আকর্ষে পরিণত হয়। কাজটা কি? কাজটা হচ্ছে আরোহণ করা বা অবলম্বনকে জড়িয়ে ধরে উপরে ওঠা, আরোহণ। এটা উদাহরণ লেখো মটর। উদাহরণটা হচ্ছে মটর বা জঙ্গলি মটর। এবার দেখো অঙ্কুশ। অঙ্কুশ মানে হুক। অঙ্কুশ হচ্ছে দুর্বল কাণ্ডের কিছু উদ্ভিদ আছে, আর কিছু কিছু উদ্ভিদের ফলক সবাই কিন্তু পাতা। ফলক অঙ্কুশ। অঙ্কুশ মানে কি? অঙ্কুশ মানে হুক। হুকের আকার ধারণ করে। হুকের আকার ধারণ করে। এটা হুকের আকার ধারণ করে। এই কাজটা কি? এই কাজটাও কিন্তু আরোহণ করা। এবার এটা বিগোনিয়া। উদাহরণটা লেখো বিগোনিয়া। এবার স্বল্পপত্র, এটা কোথায় দেখা যায়? মৃদগত কাণ্ডের উদ্ভিদ। মৃদগত কাণ্ডের উদ্ভিদ, এই উদ্ভিদে দেখা যায়। মৃদগত কাণ্ডের উদ্ভিদে এদের কিন্তু পত্রবৃন্তহীন, পত্রবৃন্তটা থাকবে না পাতায়, পত্রবৃন্ত থাকবে না, পাতলা হবে। পাতাটা কেমন হবে? পাতলা। তারপরে রংটা কেমন হবে? বাদামি রঙের হবে, বাদামি বর্ণের হবে। কেমন? বাদামি বর্ণের হবে। আর কি হবে? আঁশের মতো হবে, আঁশের ন্যায় এরকম পাতা। তাকে বলে স্বল্প পাতা। অর্থাৎ মৃদগত কাণ্ডের উদ্ভিদে পত্রবৃন্তহীন পাতা, পাতলা বাদামি রঙের আঁশের ন্যায়, একে স্বল্পপত্র বলে। আমরা এর মধ্যে কিন্তু আমরা দেখব রস সঞ্চিত হয়েছে, খাদ্য সঞ্চিত হয়েছে, রসালো। অর্থাৎ এখানে কিন্তু খাদ্য সঞ্চিত হয়। কাজ কি? খাদ্য সঞ্চিত করা। খাদ্য সঞ্চিত, এটা আমরা কোথায় দেখতে পাই? এটা দেখতে পাই আমরা পেঁয়াজ রসুন। পেঁয়াজের ক্ষেত্রে দেখতে পাবো, রসুনের ক্ষেত্রে দেখতে পাবো। কেমন? এবার দেখো কলসপত্রী। কলসপতি এটা সবুজই উদ্ভিদ, সবুজ রঙের, কিন্তু এরা নাইট্রোজেন খাদ্যের অভাব। অর্থাৎ কিছু কিছু উদ্ভিদের পাতা কেমন আকার ধারণ করে? কলসির আকার ধারণ করে। কলসির আকার ধারণ করে। এই কলসির আকার ধারণ করে। এদের এই কলসপত্রী উদ্ভিদটা হচ্ছে কলসপতি। কি কাজ?
আমি এই কাজটা একটু নিচে লিখছি। কাজটা হচ্ছে নাইট্রোজেন মানে পতঙ্গকে আবদ্ধ করে, পতঙ্গকে আবদ্ধ করে নাইট্রোজেন খাদ্য গ্রহণ করা, নাইট্রোজেন খাদ্য গ্রহণ, অর্থাৎ নাইট্রোজেন খাদ্যের অভাবের জন্য এগুলো ঘটে। ফলি হচ্ছে, এরা হচ্ছে কিন্তু মূলত জলজ উদ্ভিদ, জলে নিমজ্জিত উদ্ভিদ, জলে নিমজ্জিত, এই জলে নিমজ্জিত উদ্ভিদ, এই উদ্ভিদের পত্রাগ্র মানে পাতার অগ্রভাগ, পত্রাগ্র ঢাকনা যুক্ত থলি মানে কপাটিকা যুক্ত থলি, পত্রাগ্র কপাটিকা যুক্ত থলিতে পরিণত হয়, যুক্ত কপাটিকা যুক্ত থলিতে পরিণত হয়। এটাও কাজটা ঠিক একই, এই ধরনের কাজ, এটাই লিখে রাখবে। পতঙ্গকে আবদ্ধ করে নাইট্রোজেন খাদ্য গ্রহণ করা। এর উদাহরণ হচ্ছে পাতা ঝাঁঝি, উদাহরণটা হচ্ছে পাতা ঝাঁঝি। তাহলে আমরা পাতা রূপান্তরটা দেখলাম, ফাইলড, পত্রকণ্টক, পত্রাকর্ষ, পত্রাঙ্কুশ, স্বল্পপত্র, কলসপতি, থলি। লেখা হয় এটা মুছে দিচ্ছি, মুছে দেবো। আচ্ছা আমরা এবার যেটা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এবার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে পাতার যে প্রকারভেদ, এটা আমরা দেখব। দেখো পাতার প্রকারভেদ, পাতার প্রকারভেদ। আমরা যেটা পড়ছি এবার দেখো পাতার প্রকারভেদ। আমি আজকে চ্যাপ্টারটা শেষ করতে চাইছি, পরের দিন যাতে পরীক্ষাটা নিতে পারি। আচ্ছা এই তাড়াহুড়ো করছি সেই জন্য। হ্যাঁ প্রশ্ন রেডি হয়ে গেছে, না হলে আমাকে পরের চ্যাপ্টার শুরু করতে হবে পরীক্ষা যদি না নাও। যেটা করবে সেটা বলো। তাহলে রবিবারে পরীক্ষা দেবে, তাহলে মানে মঙ্গলবারে আমি দ্বিতীয় পরের চ্যাপ্টার পড়াবো। কিন্তু এই চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন থাকে বলবে পরের দিন। আর কিছু নেই এই চ্যাপ্টারে, এইটাই শেষ। আচ্ছা আমরা আজকে পাতার প্রকারভেদ, দেখো এই পাতা দুই প্রকার। একটা হচ্ছে একক পাতা, একক পত্র, আরেকটা দেখো যৌগিক পত্র। একক পত্র আর যৌগিক পত্র। একক পত্র কাকে বলে দেখো, তাহলে পাতাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একক পত্র মানে দেখো পত্র ফলক অখণ্ডিত, পত্র ফলক অখণ্ডিত বা আংশিকভাবে খণ্ডিত। এবার এই একক পত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পক্ষল একক পত্র, পক্ষল একক পত্র। আরেকটা হচ্ছে করতলাকার একক পত্র। পক্ষল মানে পাখির পালকের মতো মধ্যশিরা, একটা মধ্যশিরা, এই মধ্যশিরা দুপাশে
এরকমভাবে সাজানো থাকবে। এটা হচ্ছে পক্ষল। আর যদি করতলাকার হয়, এই একটা বিন্দু পত্র বিন্দু, এই বিন্দুর চারিপাশে পাতাগুলো সাজানো আছে। কেমনভাবে সাজানো আছে তার ভিত্তিতে করতলাকার। করতল মানে হাতের করতল। এই যে এটা হচ্ছে পত্রবিন্দু, তাহলে এইভাবে সাজানো থাকে করতল। আমরা দেখো পক্ষল, পক্ষল একক পত্র, পক্ষল একক পত্র, এটা দেখো পক্ষল একক পত্র, এটা এখানে কিন্তু দেখো একটি মাত্র পত্র ফলকে, পত্র ফলকে একটি মাত্র, পত্র ফলকে একটি মাত্র মধ্যশিরা থাকে, একটি মাত্র মধ্যশিরা থাকে। আমরা একটা ছবি দেখাচ্ছি। গাদা, এটা হচ্ছে একটা আমি একটা দেখালাম। পত্র ফলকে একটি মাত্র মধ্যশিরা থাকলে তাকে পক্ষল একক, একক পক্ষল বলতে পারো, একক পক্ষল বা পক্ষল একক পত্র বলে। উদাহরণ হচ্ছে দাদা। আর করতলাটা দেখো পত্র ফলকে, এই পত্র ফলকে একের বেশি, পত্র ফলকে একের বেশি, একের বেশি মধ্যশিরা থাকবে, মধ্যশিরা থাকে। এবার এইটা একটু দেখো, এই একটা ঢ্যাঁড়স পাতা, এই যে ঢ্যাঁড়স পাতা দেখছো, এই পাতায় আমরা এই যে পাতাটা, এই ঢ্যাঁড়স পাতার ক্ষেত্রে আমরা কি দেখছি? আমরা দেখছি যে পত্র ফলক, পত্র ফলকে একের বেশি মধ্যশিরা থাকবে, তাকে করতলাকার পক্ষল, করতলাকার একক পত্র বলে। তাহলে একক পত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পক্ষল একক পত্র, যেখানে একটা মধ্যশিরা থাকবে, করতলাকার একক পত্র যেখানে একের বেশি মধ্যশিরা থাকবে। এইবার হচ্ছে যৌগিক পত্র, এইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমরা একটু, তোমাদের একটু করে ধৈর্য ধরে এটা একটু ভালো করে বুঝতে হবে, না হলে ওই জায়গাটা বুঝতে পারবে না। আমরা এইটা বুঝিয়ে দিচ্ছি, যৌগিক পত্রটা পুরোটা ধরে আঁকবো আমরা। এবার এটা হয়ে গেছে সবার, এইটুকু জানলে এখান থেকে হবে। এবার আমরা যেটা পড়ছি সেটা যৌগিক পত্র। আমরা এই যৌগিক পত্র কাকে বলে প্রথমে লিখব। যৌগিক পত্র হচ্ছে, দেখো সংজ্ঞাটা একটু বড় হবে। এখানে পত্র ফলক, পত্র ফলক কি হবে? পত্র ফলক খণ্ডিত হবে, পত্র ফলক খণ্ডিত। কমা দিয়ে লেখো খণ্ডিতাংশ, যেটা খণ্ডিত হয়ে গেল। ধরো এই একটা পাতা, এই পাতাটা একটা, এই অংশটা খণ্ডিত হয়েছে, মধ্যশিরা স্পর্শ করেছে। এখান থেকে আরেকটা অংশ তৈরি হয়েছে, এটা মধ্যশিরা। তার মানে যতগুলো খণ্ড হলো প্রত্যেকটা খণ্ড মধ্যশিরা স্পর্শ করছে। তাহলে এইভাবে আর যতগুলো খণ্ড হবে ততগুলো মধ্যশিরা স্পর্শ করবে। তাহলে এই আলাদা আলাদা পত্র গঠিত হবে, এইভাবে বলছে। অর্থাৎ পত্র ফলক খণ্ডিত, খণ্ডিত অংশ মধ্যশিরা স্পর্শ করে, স্পর্শ করে অনুফলক গঠন করে, অনুফলক গঠন করে। তাকে কি বলে? তাকে যৌগিক পত্র বলে। আমরা আজকে এই যৌগিক পত্রের ভাগগুলো আমরা লিখব। প্রথমে যৌগিক পত্রকে দুই ভাগে ভাগ করো। একটা হচ্ছে
ঠিক একই রকম ভাবে ওখানে যেমন আমরা পক্ষল দেখেছিলাম, এখানেও পক্ষল, পক্ষল যৌগিক পত্র। আরেকটা হচ্ছে করতলাকার যৌগিক পত্র। করতলাকার যৌগিক, দেখো পক্ষল যৌগিক পত্র, পক্ষল যৌগিক পত্র কাকে বলে? পক্ষল যৌগিক পত্র, পক্ষল যৌগিক পত্র হচ্ছে মানে যৌগিক পত্র তো আমরা জানলাম। এবার দেখো এই পক্ষল যৌগিক পত্র পাখির পালকের ন্যায় সাজানো থাকবে, মধ্যশিরা দুপাশে। এদের যে ভাগ করা হয়েছে, এবার 1 নম্বর 2 নম্বর করে আমরা লিখব। পক্ষল যৌগিক পত্র প্রথমটাকে বলা হচ্ছে একক পক্ষল, একক পক্ষল যৌগিক পত্র, একক পক্ষল যৌগিক পত্র। আমরা একটা ছবি দেখাই। একক পক্ষল যৌগিক পত্র কাকে বলে? দেখো ফলকটি একবার মাত্র কর্তিত হয়, একবার মাত্র কর্তিত হয়, একবার মাত্র ফলকটি একবার মাত্র কর্তিত হলো। আর একবার মাত্র কর্তিত হলে কি হবে? পত্রাক্ষের, পত্রাক্ষের দুপাশে, পত্রাক্ষের দুপাশে পাতাগুলো সাজানো থাকবে, পাতাগুলি সাজানো থাকে। আমরা একটা ছবি দেখি, দেখো তেঁতুল পাতা, তেঁতুল পাতা নিশ্চয়ই দেখেছো, তেঁতুল পাতা ছবি আঁকছি, একটা তেঁতুল পাতা ছবি আঁকি। এই যে তেঁতুল, এটা তেঁতুল পাতা, তেঁতুল পাতাটা হচ্ছে অচূড়ো, অচূড়ো, তেঁতুল পাতাটা হচ্ছে অচূড়ো। তাহলে অচূড়ো পক্ষল যৌগিক পত্রের একটা উদাহরণ হচ্ছে তেঁতুল। এবার গোলাপ পাতা আঁকবো সচূড়ো, সচূড়ো দেখো গোলাপ পাতা, গোলাপ পাতা দেখো এটা হচ্ছে গোলাপ পাতা, গোলাপ হচ্ছে সচূড়ো, এটা হচ্ছে অচূড়ো, চূড়ার পাতা নেই, এটা হচ্ছে সচূড়ো। তাহলে সচূড়ো পক্ষল যৌগিক পত্রের একটা উদাহরণ, একবার মাত্র কর্তিত হয়েছে পক্ষল যৌগিক পত্র, তাহলে একক। এবার আমরা পরেরটা দেখি, এটা 4টে ভাগ আছে, একক পক্ষল যৌগিক পত্র। এবার আমরা দ্বিপক্ষল, দ্বিপক্ষল যৌগিক পত্র, দ্বিপক্ষল যৌগিক পত্র মানে ঠিক একইভাবে ফলকটি 2বার কর্তিত হবে, ফলকটি 2বার কর্তিত হয়। কয়বার কর্তিত হয়? 2বার। আর তাহলে কি হবে? এই যে একটা এখানে দেখো, এটা একটু মনে রাখবে, এইটা কি? এটা হচ্ছে পত্রাক্ষ, এটা কিন্তু পত্র অক্ষ। এই অক্ষের দুপাশে পাতা সাজানো আছে, পত্রাক্ষ এখানে একটা, এখানেও নিশ্চয়ই পত্রাক্ষ একটা। এবার নিশ্চয়ই 2বার কর্তিত হলে এই পত্রাক্ষ, এটা প্রধান পত্রাক্ষের সঙ্গে সঙ্গে একটা শাখা পত্রাক্ষ তৈরি হবে। দেখো 2বার কর্তিত হয়, ফলে কি হয়? ফলে শাখা, এবার কিন্তু শাখা পত্রকক্ষ, শাখা পত্রকক্ষে দুপাশে পাতা সাজানো থাকবে, 2 পাশে পাতা সাজানো থাকে। এবার আমি একটা গাছ দেখাচ্ছি, দেখো এইটা বাবলা, বাবলা গাছের এই একটা প্রধান পত্রকক্ষ,
তার থেকে আরেকটা শাখা বেরিয়েছে। এই তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম এই দুটো শাখা। এবার এই যে এটা তো প্রধান শাখা, এবার এটা হচ্ছে নিশ্চয়ই এই যে শাখা, এটা নিশ্চয়ই শাখা, সেখান থেকে পাতাগুলো তৈরি হয়েছে, এইগুলো এখান থেকে পাতা তৈরি হচ্ছে। এটা হচ্ছে বাবলার ক্ষেত্রে দেখতে পাবো আমরা। আমি আর সবটা আঁকছি না, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা হচ্ছে বাবলা। আমরা বাবলার ক্ষেত্রে কি দেখতে পাই? দেখতে পাই যে এই যে প্রধান যে অক্ষরটা ছিল তার থেকে আরেকটা শাখা তৈরি হয়েছে। এবার এটা দ্বিফলক, এবার আমরা ত্রিফলক চলে যাব। ত্রিফলক আমি কিন্তু এই করতলের কাজ নয়, আমি কিন্তু পক্ষর যৌগিক পত্রে ভাগটা আঁকছি, করতল টাকার পরে আমি আঁকছি। এটা আমি মুছে দিই, নাহলে মনে থাকবে না তোমার। তাহলে আমরা ত্রিপক্ষর যৌগিক পত্র, ত্রিপক্ষর যৌগিক পত্রটা দেখো। ত্রিপক্ষর মানে সেই ফলকটি তিনবার কর্তৃত হয়, ফলকটি তিনবার কর্তৃত হবে, তিনবার যদি কর্তৃত হয় তাহলে এখানে হচ্ছে শাখা। তাহলে শাখা, এবার হচ্ছে প্রশাখা। ফলে হ্যাঁ, আচ্ছা যাদের পড়া আছে তারা তো চলে যাবে, একটু দেখে নিও এটা। আর পরেরটা আমি যদি ওরা যদি বসে তাহলে আমি পড়াবো, আর না হলে ওইটুকু বাদ থেকে যাবে। আচ্ছা ত্রিফলক দেখো, ফলে প্রশাখা পত্রকক্ষ তৈরি হচ্ছে। প্রশাখা পত্রকক্ষ, অক্ষের দুপাশে পাতা থাকবে, পাতা সাজানো থাকে। তার মানে আমরা যদি সজনে গাছ দেখি, এই একটা, এটা যে প্রধান পত্রকক্ষ ছিল, এবার শাখা পত্রকক্ষ তৈরি হলো, শাখা পত্রকক্ষ এগুলো। এবার শাখা পত্রকক্ষ থেকে নিচে প্রশাখা পত্রকক্ষ তৈরি হবে, এগুলো প্রশাখা। এই যে প্রশাখা পত্রকক্ষ তৈরি হয়েছে, এই প্রশাখা পত্রকক্ষে দুপাশে কিন্তু পাতা থাকবে। তাহলে পাতাটা কোথায় থাকছে দেখো, পাতাটা এখানে থাকছে। কোথায়? পাতা কিন্তু প্রশাখা পত্রকক্ষে দুপাশে থাকছে। এটা হচ্ছে সজনে। সজনে গাছে তাহলে নিশ্চয়ই ত্রিফলক বুঝতে পেরেছি, ত্রিফলক বুঝতে পেরেছি। এবার শেষটা আছে, আমরা এবার চতুর্ফলক বলা যাবে না, ওটাকে বলতে হবে অতি যৌগিক। 4 নম্বর, এটা আমি প্রথমটা মুছে দিই। এটা হচ্ছে, হ্যাঁ ওকে তো মুছে দিয়েছি। পক্ষর যৌগিক পত্র 4 প্রকার। একক পক্ষর যৌগিক পত্র একবার কর্তৃত্ব হলো, দ্বিপক্ষর যৌগিক পত্র 2বার কর্তৃত্ব হলো, ত্রিপক্ষর যৌগিক পত্র 3বার কর্তৃত্ব হলো। এবার 3-এর বেশি যদি কর্তৃত্ব হয় তাহলে আমরা সেটাকে কি বলবো? 3-এর বেশি যদি কর্তৃত্ব হয়ে যায় তাকে বলবো অতি যৌগিক। কি বলবো? অতি যৌগিক। এবার দেখো, তার মানে অতি যৌগিক, এটা 4 নম্বর। পক্ষর যৌগিক পত্রের 4টে ভাগ আছে। 4 নম্বরটা কি দেখো, 4 নম্বরটা আমরা লিখবো, এটা হচ্ছে অতি যৌগিক পত্রকক্ষ। পত্রকক্ষ 3বারের বেশি কর্তৃত্ব হয়, 3বারের বেশি কর্তৃত্ব হয়। ফলে এখানে দেখো, এখানে প্রশাখা সৃষ্টি হয়েছে, তাহলে প্রশাখা থেকেও আবার শাখা সৃষ্টি হবে। ফলে কি হবে? প্রশাখা থেকে শাখা সৃষ্টি হয়, শাখার সৃষ্টি হয়। এটা
ধনে, মৌরি ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আমরা একটু ছবিটা আঁকলে বুঝতে পারবে। আচ্ছা দেখো, এই যে অগ্রভাগে দেখো এইখানে কিন্তু এইগুলো কিন্তু অনেক ভাগে বিভক্ত হয়েছে। এইখানে এইগুলো অনেক ভাগে বিভক্ত হয়ে এরকম হয়েছে। তার মানে এইগুলো অনেক ভাগে বিভক্ত হচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে আমরা এরকম দেখব। হ্যাঁ, এইগুলো হচ্ছে মৌরি বা ধনে লেখো। এই উদ্ভিদে আমরা দেখব যে অতি যৌগিক। তাহলে এই পক্ষল যৌগিক পত্র কটা ভাগ? পক্ষল যৌগিক পত্রের 4টে ভাগ। কি কি বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছ। একক পক্ষল। আচ্ছা, তোমাদের টাইম আছে তো? না, ছেড়ে দেবো। আচ্ছা তো, আচ্ছা তাহলে আমরা পরেরটা লিখবো। এবার হচ্ছে করতলাকার যৌগিক পত্রের ভাগগুলো লিখবো ছবি এঁকে। হ্যাঁ, এটা মুছে দেবো কি? মুছে দেবো? আচ্ছা, আমরা এবার যেটা আমরা লিখবো সেটা হচ্ছে করতলাকারটা খুব সোজা। আর 4টে আছে, দেখ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। করতলাকার যৌগিক পত্র। দেখো, করতলাকার যৌগিক পত্র আমরা আগে ছবিগুলো একই, তাহলে দেখো খুব সোজা হবে। করতলাকার যৌগিক পত্র, এইগুলো ভাগগুলো আমরা 4টে ভাগ আছে। করতলাকার যৌগিক পত্র 1 নম্বর হচ্ছে এক ফলক। আগে ভাগগুলো লিখে নাও। এক ফলক করতলাকার যৌগিক পত্র। এর উদাহরণটা আমরা দেখো, একটা ছবি এঁকে দেখাই। এই যে লেবু পাতা, লেবু পাতার ক্ষেত্রে আমরা দেখবো এটা লেবু। তার মানে দেখো একক পক্ষল মানে পত্রবৃন্তের অগ্রভাগে একটি পাতা। একবার এক কথায় দেখো, পত্রবৃন্তের অগ্রভাগে একটি পাতা। এবার আমরা একক পক্ষল লিখলাম। এবার লিখব এক ফলক করতলাকার যৌগিক পত্র। এবার লিখব দ্বীপ ফলক করতলাকার যৌগিক পত্র। একটা ছবি আঁকি আমরা। দেখো, এই একটা এখানে কিন্তু এখানে দেখো পত্রবৃন্তের অগ্রভাগে কটা পাতা আছে? এটা যে হিঙন হচ্ছে পত্রবৃন্তের অগ্রভাগে দুটো পাতা আছে।
বৃন্তের অগ্রভাগে পত্রবৃন্তের অগ্রভাগে দুটি পাতা থাকে। এবার আমরা ত্রিফলক লিখব। ত্রিফলক করতলাকার যৌগিক পত্র। ত্রিফলক একটা ছবি আঁকি। দেখো, এই একটি পত্রবৃন্ত। এই পত্রবৃন্তের অগ্রভাগে তিনটে পাতা থাকবে। এই একটা পাতা, পত্রবৃন্তের অগ্রভাগে তিনটে পাতা। এটা হচ্ছে বেল পাতা। বেল পাতা। এটা হচ্ছে হিমন পাতা। এটা হচ্ছে লেবু পাতা। আচ্ছা দেখো, তাহলে পত্রবৃন্তের অগ্রভাগে তিনটে পাতা। পত্রবৃন্তের অগ্রভাগে কটি পাতা আছে? তিনটি পাতা থাকে। পত্রবৃন্তের অগ্রভাগে তিনটি পাতা থাকে। এটা হচ্ছে ত্রিফলক। এবার আমরা এটা হচ্ছে চতুর্ফলক না, অঙ্গুলিকার। অঙ্গুলিকার অঙ্গুলিকার হচ্ছে এই একটা পত্রবৃন্ত। তাহলে অঙ্গুলিকার, এটার নামই শুধুই অঙ্গুলিকার। এই একটা পত্রবৃন্ত, তার অগ্রভাগে একটা পাতা আছে, আবার এই একটা পাতা আছে, এই একটা পাতা তৈরি হয়েছে, এপাশে একটা পাতা তৈরি হয়েছে, এপাশে একটা পাতা তৈরি হয়েছে। অর্থাৎ এই যে একটা পত্রবৃন্তের অগ্রভাগে অনেকগুলো পাতা তৈরি হয়েছে। এটা হচ্ছে শিমুলের ক্ষেত্রে দেখতে পাই আমরা। তাহলে শিমুল পাতার ক্ষেত্রে তোমরা দেখবে পত্রবৃন্তের অগ্রভাগে তিনের বেশি পাতা আছে। এখানে 5টা পাতা আছে। একটা পত্রবৃন্তের অগ্রভাগে তিনের বেশি পাতা। অর্থাৎ পত্রবৃন্তের অগ্রভাগে কটি পাতা? তিনটি বেশি যদি পাতা থাকে, তিনটি বেশি পাতা থাকে, তাকে কি বলে? অঙ্গুলিকার বলে। তাহলে আমরা করতলাকার যৌগিক পত্র আমরা যে ভাগ সেটা পুরো লিখলাম, পাতার যে প্রকারভেদ লিখেছি, আমাদের পুরো কমপ্লিট হলো। তোমরা প্রিপারেশান নাও, যদি কোথাও বুঝতে না পারো সেগুলো করবে। এবার কিছু শর্ট কোশ্চেনও মুখস্থ করবে। যাই হোক, সম্পূর্ণ চ্যাপ্টারটা আমি কমপ্লিট করতে পারলাম। তোমরা আগামী রবিবার পরীক্ষা দেবে, তাই তো? আমার প্রশ্ন রেডি। তাহলে পরে মঙ্গলবারে আমি পরের চ্যাপ্টার করাবো। তোমরা একটুখানি বইটা দেখে আসো, ঠিক আছে?